জি ভাইজান, পুলিশ দিয়া পুরা গ্রামটা ঘেরাও করে ফেলেন, একটাও যেন বাঁচতে না পারে। দুজন তো আমার সামনেই দাঁড়ায় আছে, সারা রাত ধরে জগলুরে এরা পিটাইছে। জি ভাইজান, জি। না, একদিনও কম করা গেল না, পুরো 14 বছরই জেলটা খাটতে হইব। শোনো, এখন কিন্তু আমার আর এসব ইহালি ভাল লাগতেছে না। হ্যাঁ শ্বশুর আব্বা, আমি বুঝতেছি আপনার মনের অবস্থাটা কিরকম। কি করার, আপনার ছেলেরে এই দুইজন সারা রাত ধরে পিটাইছে, আপনি তো সহজে এগোরে মাফ করতে পারবেন না, সেটা তো আমি জানি। কিন্তু কি করব কন, এটা তো আইনের কাজ, আমরা দুজন তো করতে পারি না, তাই না? আইনের কাজ আইনেই করতে হবে। ভাবি সাহেব, আমার মাফ করে দেন। মানে 3 মাস হয়েছে বিবাহ করেছি, এখনো বউটাকে ঘরে উঠে আনি নাই। যদি আমি হাজতি খাটতে যাই তাইলে আমার বউ অন্য বেটার সাথে বিবাহ করে চলে যাবে। তবে তোমাকে একটা শর্তে মাফ করে দেয়া যায়, যদি তোমরা রাজসাক্ষী হও। হবা? ইয়েস ম্যাডাম। ঠিক আছে। এই লোকের পক্ষে তো সবই সম্ভব, যে লোকের কোনো শগুন নাই এটা সবই করতে পারে। টাকার লোভে নিজের মায়ারে সতীনের ঘরে তুলে দিছে। আল্লাহ আল্লাহ, আম্মা আবার কি করে শুনলে নাও। তোর শোনা না টাকা তুই শোন, আমার কিছু শোনানোর বাকি নাই। ওই কবিতা, তুই আমার লগে যাবি না সতীনের দাসগিরি করবি? কবিতার মা বিশ্বাস করো, মানে ওই কাশেম আর নিবারণ মিছা কথা কইতাছে, সব মিছা কথা। ওই আমি কি ফিডা খাই না? কাশেম হইতাছে গিয়া তোমার কামলা, আর নিবারণ হইতাছে গিয়া চেয়ারম্যানের চৌকিদার। ওরা তোমার পক্ষ না নিয়ে অপর পক্ষ নিবে কোন দুঃখে? আমার শিখাও না। আব্বা, তুমি এই কামটা কেমনে পারলা? ও আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ এসপি ভাইজান, সৌদি জামাইয়ের পকেটে 5000 রিয়াল ছিল। জি, মানে বাংলাদেশি টাকায় 1,05,000 টাকা, সেটা চুরি হয়ে গেছে। হ্যাঁ, সৌদি জামাই তো কইতেছে চেয়ারম্যান সাহেব নিজেই নাকি হাতায় নিছে। হ্যাঁ, না 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 না, চেয়ারম্যানের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। জি জি জি, ঠিক আছে। আমাজান আসলে হয়েছে কি, জামাই বাবাজির এই অবস্থায় আমি অন্য কেউ যদি ওখান থেকে হাতায় নিত তাই। ও তাই নিজেই হাতায় নিছেন? বাহ 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 বাহ, যোগ্য চেয়ারম্যানের কাজ করেছেন, খুব ভালো করেছেন। তো এখন ওই 5000 রিয়াল ফেরত তো দেবেন নাকি? না, আমি তো 500 নিছি, 5000 রিয়াল তো সেখানে ছিল না। সৌদি জামাই চেয়ারম্যান সাহেব কইতেছে 500 রিয়াল নিছে, তাহলে বাকি 4500 রিয়াল কি তোমার পকেটে আছে? একটু দেখো তো, চেক করো। এই যে আমার পকেটে সানগ্লাস আর কিছু নাই, পুরো পকেট খালি, দেখেন। বাবাজি আমি একটা চেয়ারম্যান মানুষ, জনপ্রতিনিধি, তাও একবার না 3-3বার নির্বাচিত চেয়ারম্যান, আমার একটা ইজ্জত আছে না? ঠিক আছে, বুঝছি। তার মানে আপনি 4500 রিয়াল খুচরা করে খরচ করে ফেলছেন, তাই তো? সমস্যা নাই, সমস্যা নাই। আপনি এক কাজ করেন, 21 টাকা হিসেব করে ওই 4500 টাকা শোধ করে দেন। কিন্তু আমি তো 500 নিছি। আপনি একজন চেয়ারম্যান হয়ে জামাইয়ের পকেটে হাত দিছেন, এলাকার ইজ্জত আর থাকলো না। আরে আপনি আর কথা কয়েন না, এত বড় করে কথা কয়েন না। যে কিনা টাকার বান্ডিল পাইয়া নিজের মেয়েরে সতীনের ঘরে পাঠায়, তার মুখে এত বড় বড় লেকচার মানায় না। আর আপনি চেয়ারম্যান হয়ে জামাইয়ের পকেটে হাত দেন, হাতরে আর টাকা নিয়ে নেন, এটা খুব সবের কাম, তাই না? আরে আমি তো 500 নিছি। 500 না, আপনি 5000 নিছেন। সেটা তো গায়ের জোরে বললে হবে না, সাক্ষী লাগবে। 5000 রিয়েলের ব্যাপারে তুমি কি জানো বলো? আমি নিবারণ চৌকিদার, আন্ডার মেট্রিক, জীবনে মিথ্যা বিনা সত্যি বলি নাই। মানে সত্য বিনা মিথ্যা বলি নাই, মানে আমার নিজের চোখে কাউরে রিয়াল নিতে দেখি না, এটা হলো সত্য কথা। তবে এসব কাজে মানে কাউরে সাক্ষী রেখে করে না। চেয়ারম্যান সাহেব আমারে বাইর করে দিয়েছিল ওই সময়। অনেক নাটক আছে, শুনুন, আপনার মানি মানুষ, আমি আপনাদের মান সম্মান নষ্ট করতে চাই না। একটা
সহজ বিষয়টা জটিল করতে চাইলে যে কি হয় সেটা তো নিজেরই বুঝতে পারতেছে। মুরব্বী মুরব্বী আপনি বিশ্বাস করেন? আরে আরে আমি বিশ্বাস করছি বলেই তো নাটকটাকে শেষ করতে চাইতেছি, কিন্তু আপনারা তো আমার ছেলেটাকে বিশ্বাস করেন নাই। একটা ছোট্ট ভুল বুঝাবুঝির টাইম না অযথা লম্বা করছে। আরে সেই ভুলটাই তো ধরতে পারতেছি না ভাই এসব। আচ্ছা আমি সেটাই ধরে দিয়েছি, আপনি এক কাজ করেন, ওই বৌমার আমার বেইনে ডাকেন ডাকেন। আমরা চলে আসছি। এর আসল নাম তিন্নি, আমার ভাগ্নির মেয়ের মেয়ে। সেই হিসাবে আমার ছেলের নাতনি, আর আমি তার বড় আব্বা। 10 বছর বয়সে তার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়, সেই থেকে সে আমাদের সাথে আছে। বলতে পারেন আমার পুরো সংসারটাই সে সামলে রাখে। ছোটবেলা থেকে তারা আমি আদর করে রাখতাম গিন্নি। তা আমি যেহেতু গিন্নি ডাকতাম, সেজন্য আমার বাড়ির আশপাশের লোকজনও তারা আদর করে গিন্নি বলে ডাকতো। ছোটবেলায় তার আমি বললাম, আমি যদি তোরে গিন্নি বলে ডাকি তাহলে আমার আব্বা তোর কি হয়? সে তো তোর বড় আব্বা হয় না, সে হয় তোর হচ্ছে শ্বশুর আব্বা। সেই থেকে সে আমার আব্বা জানে ডাকে হলো শ্বশুর আব্বা। আসলে মুরব্বী এখানে আমার একটু দোষ আছে। সেটা হইতেছে ওই হরতালের কারণে 3টা ঘন্টা আমরা রাস্তায় আটকা পড়ছিলাম। খিদা খুব লাগছিল, তো এই তালের জন্য না মিষ্টি আমরা খায়া ফেলছিলাম। এই কারণে একটার পর একটা ঝামেলা শুধু লাগতেছিল। আসলে জগলু নানারে বাইন্ধে রাখা হয়েছে, এটা শুনে আমার খুব রাগ হয়েছিল। তাই আমি পুলিশের ডর দেখায়া ওই নিবারণার কাশেমরে আমার হাতে রাইখা আর কি আমি আপনাদের শিক্ষা দিতে চাইছিলাম। আমার যদি ভুল হয়ে থাকে তো আমি মাপ চাইয়া নিতেছি। আসলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, আমার জন্য আনা মিষ্টি তসরুফের জন্যেই এত সব ঘটনা ঘটছে। আরে ময় মুরব্বীর জিনিসে হাত দিলে শাস্তি তো পাইতেই হইব নাকি? হ্যাঁ, চাক্ষুষ ঘনকার এই বয়সে মিষ্টি লোকটা ছাড়তে পারে না। থানার মিষ্টি আনতে লোক পাঠাইছি। তাই নাকি? আরে তাহলে তো হয়ে গেছে। আরে কবিতা ছবি তোর এখনো খাড়াই রয়েছিস কে? যা জামাই বাবা দিয়া তার বন্ধুরে নিয়ে ঘরে যা। আর চেয়ারম্যান সাহেব, আরে বিআই সাহেব তো আছেই। আজকে আপনারও দুপুরে আমার বাড়িতে দাওয়াত, দেলাল ঘাসি জবাই দিব। হ্যাঁ, এ কাশেম কাশেম, আরে এদিকে আয়, এদিকে আয়। আরে শোন শোন, যা যা হুজুরে তাড়াতাড়ি ডাইকা নিয়ে আয়, ঘাসি জবা দিতে হবে। আসেন আসেন, আপনারা চলে আসেন।